পলাশিপাড়া মা শারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির। এখানে মা সরস্বতী, মা লক্ষ্মী এবং মা শারদাও উপরে গোপুরমে আছেন। ওই সরস্বতী মায়েরই আজকে একটু আলোচনা হবে। সে মা সরস্বতী মায়ের ছবিটি ওখান থেকে দর্শন করব আমরা। কেদারেশ্বর মহাদেব। আমাদের গোপুরমে মা সর্বমঙ্গলা মন্দিরের গোপুরমে মা সরস্বতী, মা শারদা এবং মা লক্ষ্মীর এখানে গোপুরমে ব্যবস্থা করা আছে। তা ওখানেই মা সরস্বতীর পুজো হবে। মা সরস্বতী এবং মা লক্ষ্মী, মা শারদা অভেদ, শারদা মায়েরই সব রূপ। ওই জন্যে এখানে মা সরস্বতীর এখানেই পুজো হবে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্বাং দেহি নমস্তুতে। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুকুতাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। তা দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্রেও দু একটি প্রণাম মন্ত্রের মতো আছে, সেটি বলি। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুকুতাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ওং সরস্বত্যৈ নমো নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এব চ। তা মা সরস্বতীর তা বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্যো এব চ। তিনি বেদ বেদাঙ্গ এবং বিদ্যাস্থানে তাঁর অবস্থান। তারপরে তার বর্ণনা কি করেছেন? জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুকুতাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। হে ভগবতী ভারতী, তোমার কি হাতে বীণা আছে, পুস্তক আছে। পুস্তক হচ্ছে বেদ, বেদরূপী সমস্ত শাস্ত্র। বীণা গান্ধর্ব লোকের যা কিছু আছে সবই বীণার ভিতর দিয়ে, বাদ্যযন্ত্রের ভিতর দিয়ে প্রামাণ্য। তারপর কি বলছেন? কুচযুগ শোভিত, অর্থাৎ তোমার শুভ্র সুন্দর যে বেশ সুন্দর রূপের ভিতরে স্তনযুগলের মাঝখানে মুকুতাহার, সাদা মুক্তার হার শোভা পাচ্ছে। এটি সমস্ত জগৎ চরাচর তুমি ব্যপ্ত আছো, এটি মূল।
এবছর সরস্বতী পুজো পড়েছে 14/2/24। পূর্বরাত্রি অর্থাৎ 29 মাঘ 1430, ইংরেজি 13ই ফেব্রুয়ারি 2024, রাত্রি 8টা 14 থেকে শ্রীপঞ্চমী শুরু। পয়লা ফাল্গুন 1430, ইংরেজি 14ই ফেব্রুয়ারি 2024, রাত্রি 6টা 5 পর্যন্ত শ্রীপঞ্চমী শেষ। অতএব মা সরস্বতীর আরাধনা করা যাবে ওই বুধবার 14ই ফেব্রুয়ারি 2024 সকাল থেকে সন্ধে সারাদিন পুজো পদ্ধতি সবই করা যাবে। বাংলা মতে পয়লা ফাল্গুন 1430 বুধবার এবছর। তা আপনারা ছাত্রছাত্রী এবং সকলেই মা সরস্বতীর আরাধনা, উপাসনা, পূজা পদ্ধতি, ধ্যান ধারণা সবই করতে পারেন। কেউ যদি ধ্যান ধারণা না করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। অনেকে আবার প্রবাদ আছে, মা সরস্বতীর কাছে শাস্ত্র জমা দিয়ে দেওয়া হয়, তাই সেদিনকে অধ্যয়ন করতে নাই। ওই ধারণাটা ঠিক নয়। ছাত্রদের একটু লাঘব করার জন্যে, ফুসরুত পায় না পড়াশোনারতে এত ব্যস্ত থাকে, সেই জন্য একদিন একটু আনন্দ করবে, তাই মায়ের কাছে যেন সব সমর্পণ করলেন, এরকম একটা ভাব। যাই হোক, মা তথ্য মতে তম, রজ এবং সত্য 3 গুণ এই জগতে বিদ্যমান। এই 3 গুণের ভিতরে মা সরস্বতী বা শারদা, যাই নামে বলুন, তিনি সত্যগুণে অধিষ্ঠিতা। সবসময় সত্যগুণে অধিষ্ঠিতা থাকেন। শ্বেতবর্ণ, সত্যগুণে অধিষ্ঠিতের শ্বেতবর্ণ, শ্বেত বস্ত্র পরিহিতা সত্যগুণ, এবং শ্বেত পদ্মধারী, শ্বেত পদ্মের উপরে বসে আছেন, এবং শ্বেত হংস, তার বাহন হংস। হংসের কাজ হচ্ছে, বাহনের কাজ হচ্ছে, ইয়েতে আছে, মতে একটি আছে, বাহনকে সন্তুষ্ট করে দেবী বা দেবতার কাছে যাওয়া হয়। আমাদের দ্বারপালকে সন্তুষ্ট করে ভিতরে মূল মালিকের সঙ্গে দেখা করা হয়। তাই হংস, রাজহংসের প্রতীক হচ্ছে, রাজহংস হচ্ছে সমস্ত দুধকে যিনি ছানা করে জল ফেলে দিয়ে দুধটুকু নিয়ে নেন, অর্থাৎ দুধকে ছানা করে ছানা গ্রহণ করে নেন, অর্থাৎ সারাংশ যিনি গ্রহণ করতে পারেন, অর্থাৎ যিনি অশুভ শক্তিকে নাশ করে এই জগতের শুভ শক্তিরকে আনয়ন করতে পারেন। মায়ের প্রতীক তাই হংস, সেই তো হংস। তা মা সত্যগুণে অধিষ্ঠিত, এবং কোথাও কোথাও চতুর্ভুজা, কোথাও কোথাও দ্বিভুজা। বর অভয় এবং বীণাবাদন এবং পুস্তক হস্তে, এখানে পড়া হলো পুস্তক হস্তে এবং বীণা সহযোগে। বীণা গান্ধর্ব লোকের শ্রেষ্ঠ স্থান, বীণা যন্ত্র, সেটি সরস্বতীর হাতেই, অর্থাৎ তিনি
বুদ্ধিমত্তার তথা গান্ধর্ব লোকের দেবী, সুরমূর্ছনায় শ্রেষ্ঠা স্থানের অধিকারিণী। সমস্ত আমাদের মহাবাক্য 4টি আছে, যে ধর্মগ্রন্থে থাকে সেগুলোকে বেদ বলা হয়, ঋক্ সাম যজু অথর্ব। মহাবাক্য হচ্ছে বাক্যের সমষ্টি, মহাবাক্য। জগতে যত কিছু বাক্য আছে তার সমষ্টি হচ্ছে মহাবাক্য। সেটি নিহিত আছে বেদ রূপ শাস্ত্রে, অনাদি শাস্ত্রে, যে বেদের আদি অন্ত নাই। সেই বেদ রক্ষয়িত্রী বা প্রচার যাই বলুন, দেবী সরস্বতী অর্থাৎ জ্ঞানদায়িনী। বেদ মানে জ্ঞান, বিদ্ধাতু থেকে বেদ এসছে, অর্থাৎ জ্ঞানদায়িনী সরস্বতী। মা সরস্বতী সকলকে জ্ঞান দান করেন। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, সদ্বুদ্ধির বিকাশ ঘটান। কণ্ঠে সরস্বতী যার উপস্থিত থাকে তিনি শুভ কথা বলেন। যা কিছু শুভ দ্যোতক মা সরস্বতীর কৃপায় হয়। সেই জন্য আমরা সকলে সরস্বতীর আরাধনা করব। এই সরস্বতী উৎস এ তো তত্ত্বমতে বর্ণনা করা হলো সংক্ষিপ্ত। এই সরস্বতীর উৎস কি একটু জানা দরকার আছে আমাদের। মা চণ্ডী, চণ্ডীতে পাওয়া যায় মা চণ্ডী শম্ভু এবং নিঃশম্ভুকে বধ করার সময় যে রূপ ধারণ করেছিলেন তাকে সরস্বতী বলা হয়। এটি এরকম পাওয়া যায়। স্কন্ধ পুরাণে মা সরস্বতীকে নদী রূপে কল্পনা করা হয়েছে। বায়ু পুরাণে ব্রহ্মা থেকে, ব্রহ্মার শরীর থেকে নির্গত হয়েছে। অর্থাৎ শিব এবং পার্বতী যেমন অভেদ বলা হয়, শিব দ্বিধা বিভক্ত হয়ে অর্ধনারীশ্বর রূপে দর্শন দিয়ে তারপর নারী আলাদা হয়ে গেলেন, শিব এবং পার্বতী হয়ে গেলেন। ঠিক সেই রকম ব্রহ্মা তার নিজের শরীর থেকে সরস্বতীকে সৃষ্টি করেছেন। অর্থাৎ কোথাও কোথাও পাওয়া যায় সরস্বতীকে ব্রহ্মার স্ত্রী বলা হয়েছে, কোথাও কোথাও নারায়ণের স্ত্রী বলা হয়েছে। তা ব্রহ্মার স্ত্রী নিজের শরীর থেকে নির্গত হয়েছে, অর্থাৎ দ্বিধা বিভক্ত হয়ে গেছেন, অর্থাৎ নিজের শরীরের অংশ বিশেষ সরস্বতী। সরস্বতী এবং ব্রহ্মা অভেদ, সেই জন্য সরস্বতী এবং ব্রহ্মা অভেদ। অ্যাকচুয়াল ব্রহ্মার স্ত্রী সাবিত্রী, এটি আমরা পুষ্কর তীর্থে, রাজস্থানে একটি পুষ্কর তীর্থ আছে, সেখানে ব্রহ্ম সরোবর আছে, আমরা গেছি ওখানে। সাবিত্রী পাহাড়ও আছে। তিনি তার স্ত্রী যজ্ঞ সমাপনকালে তার ওই না আসার কারণে এক গোয়ালিনী মেয়েকে তিনি পানি গ্রহণ করেছিলেন, তার নাম গায়ত্রী। তিনি পাওয়ার পরে, সমস্ত কিছু শক্তির আধার হয়ে যাওয়ার পরে তা তিনি ব্রহ্মার স্ত্রী হন। সেই ব্রহ্মার গায়ত্রীর আরেকটি নাম সরস্বতী কোথাও কোথাও পাওয়া যায়। আবার 3টি দেবী
মূল শক্তির আধার দুর্গা হলেও সরস্বতী এবং লক্ষ্মী আর দুর্গা বা পার্বতী এই তিনজন মিলে ত্রিদেবী বলা হয়, ত্রিশক্তি বলা হয়। এই ত্রিদেবীর অন্যতমা সরস্বতী। দেবী দুর্গা সমস্ত বিপদকে রক্ষা করেন, সরস্বতী বুদ্ধিমত্তা দান করেন, সদ্বুদ্ধি দান করেন এবং সৎ কথা বলানোর ব্যবস্থা করেন, সৎভাবে জীবনযাপনের ব্যবস্থা করে দেন। আর লক্ষ্মী তার সহযোগিতা করেন অন্নগত প্রাণ। বর্তমান যুগ, লক্ষ্মী না হলে কেউ বাঁচবে না। সেই জন্যে সমস্ত এই জগৎ সৃষ্টির স্থিতি এবং প্রলয়ের মাঝে যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, তেমনি তাদের সাপোর্ট শক্তি হিসেবে সরস্বতী, লক্ষ্মী এবং পার্বতী সমরূপে কাজ করে থাকেন। সেই জন্যে দেবতা দিক থেকে অভিন্ন হচ্ছে দেবী। শাস্ত্রেতে একমেব অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন, এক সেই পুরুষ আছেন, ব্রহ্মবস্তু আছেন, দ্বিতীয় কিছু নাই। এটা ঠিকই, কিন্তু যখনই এই জগৎ সৃষ্টি হয়েছে তখন তার স্বরূপ থেকে এগুলি যেন দ্বিধা বিভক্ত হয়ে তার জগতে শক্তিরূপে কাজ করছেন। মহাপ্রলয় অন্তে সেই পরম ব্রহ্মের সঙ্গে একাত্ম অনুভব হয়ে যাবে। এটি মোটামুটি সরস্বতীর একটা সাইট আলোচনা হচ্ছে, আরও কিছু আলোচনা হবে। তান্ত্রিকরা বাগীশ্বরী রূপেও পুজো করেন। তান্ত্রিকরা বিষ্ণু পুরাণে বিষ্ণুর স্ত্রী হিসাবে বর্ণিত হয়েছে। আচ্ছা, মূল আমাদের সরস্বতীর হাতে আছে বেদ। তিনি সৃষ্টির সময়েতে ব্রহ্মা নিজের শরীর থেকে সরস্বতীকে নির্গত করে প্রত্যেকের জ্ঞান এবং শাস্ত্রকে রক্ষার জন্য সরস্বতীর উপর দায়িত্ব দেন, এরকম পাওয়া যায়। সেই জন্যে যে শাস্ত্র সেটি হচ্ছে মূল হচ্ছে বেদ, চতুর্বেদ। বেদেতে সরস্বতীর একটু বর্ণনা আছে। সেখানে সরৌ বিশ্বধর্ম জ্ঞানম বিদ্যতে যতদ্যম চিতৌষা সরস্বতী, অর্থাৎ যার বিবিধ জ্ঞান এবং বিজ্ঞান শব্দ প্রয়োগে যথাযথ এই জগতে জ্ঞান বা জগতের যা কিছু সমস্যার সমাধান হয় এবং জগতের যা কিছু এই বাকশক্তির দ্বারা, উপলব্ধির দ্বারা, সূক্ষ্ম জগতের ক্রিয়াকর্মের দ্বারা যা কিছু হয়, অর্থাৎ বিজ্ঞান মনস্ক যা কিছু, সবই সরস্বতীর দ্যোতক। আর এই জ্ঞানের যিনি ঈশ্বরী বা ঈশ্বর যাই বলুন, তাকে আমরা সরস্বতী নামে ডাকি। তিনি এখানে বর্ণনা হয়েছে তিনি কারুর কন্যা নন, তিনি স্বয়ম্ভু।
তিনি পরমাত্মন, সচ্চিৎ আনন্দস্বরূপ যে আমরা বর্ণনা করি পরমাত্মাকে, তিনি তারই। সূর্য যেমন তার জ্যোতি, সূর্য কল্পনা করতে হলে তার জ্যোতি কল্পনা করতে হয়, তা নাহলে সূর্যকে বোঝা যায় না। সৃষ্টির কিছু যদি কল্পনা করতে হয়, পরম ব্রহ্মের যদি কল্পনা করতে হয়, তার প্রকাশ সরস্বতী। প্রকাশের মাধ্যম দিয়ে পরমাত্মাকে চেনা যায়। এই সরস্বতী হচ্ছে তার প্রকাশ। সরস্বতী ছাড়া এই জগতে কারুর কথা বলারও শক্তি থাকবে না। তিনি কণ্ঠে আছেন বলে কথা বলার ক্ষমতা থাকে, সদ্বুদ্ধির ক্ষমতা থাকে, শুভ কর্মের ক্ষমতা থাকে, যা কিছু আছে সরস্বতীরই দান। শুধু তিনি জ্ঞান দান করেন তা নয়, জ্ঞান প্রদানকারী সরস্বতী এবং বুদ্ধিসমূহকে প্রদান করেন এবং বুদ্ধিকে নিয়ন্ত্রণ করেন। এটি দরকার আমাদের। তাকে আমরা সরস্বতী বলি। আচ্ছা, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি, ও তো হয়েছে, আলোচনা হলো, পুজোর আলোচনা হলো, প্রথমেই করানো হয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান বিষ্ণুর স্ত্রী হিসেবে বর্ণিত আছে পুরাণ মতেতে। পুরাণ মত আর বেদ মত একটু একটু তফাৎ হয় অনেক সময়, তবে সার্বিকভাবে আমরা যদি তখন দেখি স্ত্রী, মেয়ে কি অঙ্গ থেকে নির্গত হয়, সবই একমেবা অদ্বিতীয়ম, এক বস্তু থেকেই সব নির্গত হয়েছে, আবার তার শরীরে লীন হবে। এতে দোষের গুণের কিছু নাই। স্ত্রী পুত্র এসব বাইরের জগতের ভেদ মাত্র, অন্তর্জগতের কোনো ভেদ বলে কিছু নাই, অভেদ জ্যোতি হিসেবে প্রকাশিত হয়। পদ্মপুরাণে তিনি দক্ষ প্রজাপতির কন্যা নারায়ণের, শিবপুরাণে এবং স্কন্দ পুরাণ মতে তিনি শিবের স্ত্রী, এবং আমাদের যে মন্ত্র গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিং কুরু, সেই সপ্ত নদীর কথা সেখানে উল্লেখ পাওয়া যায়। কৃপালু নদী আমাদের কৃপা করে থাকেন, তার ভিতরে সপ্ত নদীর অন্যতমা নদী হচ্ছেন মা সরস্বতী। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী, এখানে 4 নম্বরে সরস্বতী পড়ে যাচ্ছে। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী। সরস্বতী নদী হিসাবে আমাদের প্রয়াগরাজে ত্রিবেণী দর্শন করেছিলেন ঠাকুরের শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম পার্ষদ বিজ্ঞান মহারাজ। সেই ত্রিবেণী গঙ্গা, যমুনা আর সরস্বতী নদী হিসেবে সেখানে বেশ ব্যাপ্ত হয়ে থাকে, এবং সে আমরা দেখেছি এখনও প্রয়াগরাজ আমরা সব স্নান করি, সেখানে নদী হিসেবে মা বিদ্যমান। এবং ওই নদী হিসেবে যে বিদ্যমান, অনেক সাধকরা সাধন ভজন করেছেন, এবং কিছু কাব্য আদি লেখা থেকে আরম্ভ করে জ্ঞান অর্জন করা নদীর পাড়েই সিদ্ধ হয়। সেজন্য নদীর প্রবাহমান যে সরস্বতী, তারও গুরুত্ব যথেষ্ট আছে। আবার কোথাও কোথাও তিনি অপরূপা, পরমা সুন্দরী, শ্বেতবর্ণা, বিনা বাদনরতা, শ্বেত রাজহংস বাহনা, শ্বেত পদ্মপরি সংস্থিতা, বরাভয় করা মূর্তির রূপ বর্ণনা পাওয়া যায় কোথাও কোথাও। আমি আগেই এগুলো বলে নিয়েছি, এটা মৎস্য পুরাণে পাওয়া যায়, এভাবে বর্ণনা আছে। সর্বশ্রেষ্ঠা বলা হয়েছে সেখানে। মৎস্য পুরাণের মতে যত দেবদেবী আছেন তার ভিতরে সরস্বতী সর্বশ্রেষ্ঠা দিয়ে তার এইভাবে বর্ণনা দেওয়া আছে। আরেক জায়গায় বলছেন, ঋগ্বেদ মতে জ্ঞানময়ী দেবী সর্বত্র প্রকাশিত হয়েছেন তার জ্যোতিতে। মা আদিশক্তির তৃতীয় অংশে সরস্বতীর জন্ম হয়েছিল। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর
সৃষ্টি স্থিতি পালনের ও মুক্তির সহায়তাকারী লক্ষ্মী, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সরস্বতী, লক্ষ্মী এবং শিবের পত্নী পার্বতী, দুর্গা। যাই হোক, এখানে এইভাবেতে এর আগেও বলে নিয়েছি, এটা শাস্ত্রমতিতে পুরাণকাররা ব্যাখ্যা করেছেন। ব্রহ্মার স্ত্রী হিসেবে কোথাও কোথাও যে বলা হয়েছে, এখানে একটা পুরাণে বলা হচ্ছে যে ব্রহ্মার পরিচয় যিনি সমস্ত জগৎ রচনা করেন, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। ব্রহ্ম এবং সরস্বতী একই। প্রাচীনকালে ঋষিরা সরস্বতীকে জ্ঞান ও বিদ্যালাভের জন্যে ধ্যান ও উপাসনা করতেন, মূর্তি ছাড়াই। তখন মূর্তি ছিল না, এমনি ধ্যান করতেন। একমেবা অদ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন। সেই জন্য ব্রহ্ম এবং সরস্বতী অভিন্ন। এই যে ব্রহ্ম এবং শক্তি অভেদ, এই ব্রহ্মা এবং সরস্বতী অভিন্ন এখানে বলা হচ্ছে বেদমতে। জ্ঞান প্রদানকারী সরস্বতী, বুদ্ধিসমূহকে যিনি প্রদান করেন এবং নিয়ন্ত্রণ করেন, এখানে এইভাবেতে বর্ণনা করা হয়েছে। এই সরস্বতী শুধু আমরা বাংলাতে পুজো করি তা নয়, সারা ভারতবর্ষে পূজিতা হন। যুগ যুগ ধরে পুজো হয়ে আসছেন। এই সনাতন ধর্মের ভিতরে যে পুজোর নদী থেকে আরম্ভ করে নিরাকার মূর্তির ভাবনায় যে পুজো হতো, তারপরে যখন ধর্মগুলো সব খণ্ডিত খণ্ডিত হতে লাগলো, সেই খণ্ডিত ধর্মের ভিতরেও বৌদ্ধ ধর্মের ভিতরে, জৈন ধর্মের ভিতরে বেশ সরস্বতী মায়ের এখনও পুজোর প্রচলন আছে। এবং দক্ষিণ পূর্ব এশিয়ায়, চীন, জাপান, মায়ানমার অর্থাৎ ইন্দোনেশিয়া, রাশিয়া, এই সব জায়গায় বেশ মায়ের সরস্বতীর অর্থাৎ সরস্বতী মায়ের পুজো অর্চা উপাসনা এখনও হয়ে থাকে। সেজন্যে আমাদের শুধু সনাতন হিন্দু ধর্মে নয়, অন্যান্য ধর্মাবলম্বী যারা, তাদের ভিতরেও জ্ঞান উপাসনা, সরস্বতী রূপে জ্ঞানের যে উপাসনা, মাতৃদেবী সরস্বতী সেখানেও স্থান দখল করেছেন। তা আপনাদের আজকের এই মা সরস্বতীর যে উপাসনা সম্পর্কে আমরা কিছু কিছু আলোচনা করলাম। সরস্বতী সম্পর্কে একটু জানা হলো আমাদের নিশ্চিত। আমরা সকলেই মা সরস্বতীর উপাসনায় ব্রতী হব, তাতে দ্বিমত থাকার কোনো কথা নাই। যদি আমরা মূর্তি নাও করতে পারি, ঘটেতে করতে পারি, ঘটেতে না হলে এমনি ধ্যানের ভিতরে বেদকে অধ্যয়ন রূপে, নচেৎ বেদকে কল্পনা করে মায়ের নিরাকার জ্যোতিস্বরূপ কল্পনা করে আমরা ধ্যান ধারণার ভিতর দিয়ে তার উপাসনা করতে পারি। তাও যদি না পাওয়া যায়, বর্তমান যুগে অবতার পুরুষ রামকৃষ্ণদেব তাঁর স্ত্রী কি তিনি মাতৃরূপে পূজা করেছিলেন সারদা দেবীকে। সারদা জ্ঞানদায়িনী সরস্বতী, ও জ্ঞান দিতে এসেছে। সত্যি সত্যি তিনি জ্ঞান দিয়ে গেছেন। ওনার মুখ থেকে একটি অসত্য কথা বা অপ্রিয় কথা বা অসামাজিক ভাবনার কথা কখনো বেরোয়নি। তাই সরস্বতী তাঁর কণ্ঠে অবস্থান ছিল, তার হৃদয়ে অবস্থান ছিল। তার সারদা দেবীর আমরা উপাসনা করতে পারি। সারদা দেবীর উপাসনা করলেও সরস্বতীর উপাসনা করা হবে। আজকের এই আপনাদের এখানে যারা আছেন, যারা ভিডিওর মাধ্যমেও শ্রবণ করবেন,
সকলকে আমার শুভ আশীর্বাদ রইল। আমরা সকলেই এই সরস্বতী মায়ের উপাসনায় যেন ব্রতী হতে পারি, তাতে আমাদের সকলের কল্যাণ হবে। পুজোর সময়টা আরেকবার বলে এই ভিডিও গান শেষ করছি। পূর্বরাত্রি অর্থাৎ মঙ্গলবার 29 মাঘ 1430, ইংরেজি 13ই ফেব্রুয়ারি 2024 সাল, তা 8টা 14 পর্যন্ত আমাদের চতুর্থী ছিল। 8টা 14 থেকে পূর্বরাত্রি 8টা 14 থেকে পঞ্চমী শুরু হয়ে গেছে, শ্রীপঞ্চমী, অর্থাৎ মাঘ মাসের শুক্লপক্ষের যে পঞ্চমী, সেটিতে সরস্বতী পুজো হয়। সেটি পয়লা ফাল্গুন পড়েছে 1430, ইংরেজি 14ই ফেব্রুয়ারি 2024, রাত্রি 6টা 5 পর্যন্ত আছে। সেই জন্য শ্রীপঞ্চমী ইংরেজি 14 তারিখে সারাদিন ধরে আমরা পুজো করতে পারবো। বুধবার পড়েছে, তা আমরা সকলেই আগামী বুধবার 14ই ফেব্রুয়ারি 2024, পয়লা ফাল্গুন, সবাই আমরা সরস্বতী মায়ের উপাসনায় ব্রতী হব। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। মা সরস্বতী আমাদের সকলকে বাগদেবী রূপে, আরাধ্যা দেবী রূপে আমাদের সকলের হৃদয়ে অবস্থান করুন, সকলকে আমাদের কৃপা করুন। মায়ের কাছে এই প্রার্থনা। বেদ আমাদের মূল শাস্ত্র, এটি আমাদের জ্ঞান করিয়ে দিক। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণমস্তু।